প্রতারণার আশ্রয় নিয়েছিলেন এবং এই প্রতারণার আশ্রয় নিয়ে উনি নাগরিকত্ব পেয়েছেন এবং আমাদের এখানকার যে আইন রয়েছে সেকশন 40 অনুযায়ী তার এই নাগরিকত্বটা বাতিল করে দেওয়া হয়েছে, তাকে ডিপ্রাইভেশন অফ সিটিজেনশিপ করা হয়েছে। কোনো প্রকার ডিসেপশন যখন আপনি করবেন, যখন থেকে করা হচ্ছে কন্টিনিউয়াসলি, তখন থেকে আপনাকে ধরা হবে আপনি অবৈধ ছিলেন। তার মানে হচ্ছে যে আপনাকে এইটা লং রেসিডেন্সের গণনার ক্ষেত্রে, আপনার সময় গণনার ক্ষেত্রে, আমরা লং রেসিডেন্সের ক্ষেত্রে আমরা জানি যে লিগালি যারা এই দেশে 10 ইয়ার্স থাকে তারা লং রেসিডেন্সের আন্ডারে আপনার ইনডিফিনিট লিভ টু রিমেইনের আবেদন করতে পারে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. আর কোন বড় পরিবর্তনগুলো যেগুলো আমাদের স্পেশালি বাংলাদেশি কমিউনিটিকে এফেক্ট করবে, আপনি যদি সেইটাকে একটু গুরুত্ব দেন। জি, একটা ছোট্ট একটা চেঞ্জেস আসছে, যেমন অ্যাপেন্ডিক্স লং রেসিডেন্সের ক্ষেত্রে। তো এটা আমাদের কমিউনিটির মানুষের ক্ষেত্রে কতটুকু সরাসরি প্রযোজ্য আমি জানি না, বাট এটা জাস্ট আলোচনার খাতিরে আমরা আলোচনাটা করে ফেলি। সেটা হচ্ছে যে চেঞ্জেস টু অ্যাপেন্ডিক্স লং রেসিডেন্স। তো লং রেসিডেন্সের ক্ষেত্রে ওরা যেটা বলছে যে এই দেশে অনেকেই আছেন আপনার ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন, কিন্তু ফর সাম রিজন আপনার এই ব্রিটিশ নাগরিকত্বটা আপনার বাতিল হয়ে গেছে। এটা কিন্তু আমি আমার প্রচুর ক্লায়েন্টদের মধ্যেও দেখেছি। যেমন একটা ক্লায়েন্ট ছিল আমার আপনার অ্যালবেনিয়ান, উনি আপনার 2000 প্রায় 20-25 বছর আগে উনি বলেছিলেন যে আমি আসলে আলবেনিয়ান না, আমার জন্ম হচ্ছে কসোভোতে। তো এই যে উনি একটা ভুল তথ্য দিয়েছেন, কারণ কসোভোতে তখন ধরেন এক যুদ্ধ চলছিল, তখন তারা এখানে এসেছে, উনি হয়তো একটা ফেক বার্থ সার্টিফিকেট হয়তো জমা দিয়েছেন, অথবা বলেছেন উনি আন্ডার 18 ছিলেন, ওনার কাছে কিছুই নেই, বাট ওনার বাড়ি হচ্ছে কসোভোতে। ওইভাবে কিন্তু হোম অফিস আগে যেটা করতো, এত বেশি বিবেচনা না করে তাকে ভিসা দিয়ে দিত, এবং পরবর্তীতে উনি অ্যাসাইলাম পেয়েছেন, উনি ইনডেফিনিট লিভ টু রিমেইন পেয়েছেন, উনি ব্রিটিশ সিটিজেন হয়েছেন হয়তো 20 বছর আগে। কিন্তু দেখা গেল যে এখন সামহাও হোম অফিসের নজরে এসেছে যে উনি ওনার ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে একটা ডিসেপশন করেছিলেন, একটা প্রতারণার আশ্রয় নিয়েছিলেন, এবং এই প্রতারণার আশ্রয় নিয়ে উনি নাগরিকত্ব পেয়েছেন এবং আমাদের এখানকার যে আইন রয়েছে সেকশন 40 অনুযায়ী তার এই নাগরিকত্বটা বাতিল করে দেওয়া হয়েছে, তাকে ডিপ্রাইভেশন অফ সিটিজেনশিপ করা হয়েছে। তো এই করার ক্ষেত্রে উনি যখন পরবর্তীতে লং রেসিডেন্সের আবেদন করবেন, উনি তো হয়তো কন্টিনিউয়াসলি উনি তো হয়তো বলতে পারেন যে ভাই আমি তো 25 বছর ধরে, ঠিক আছে, আমাকে সিটিজেনশিপ নিয়ে নিছো, নো প্রবলেম, আমাকে এখন ইনডিফিনিট লিভ টু রিমেইন দাও, আমি তো কন্টিনিউয়াসলি লিগালি এই দেশে ছিলাম। ওরা বলছে যে না, যেহেতু তুমি ডিসেপশন করেছো, ধরে নেওয়া হবে যে এই পুরো সময়টা যখন থেকে তুমি সিটিজেনশিপ পেয়েছো, পুরো সময়টাই তুমি মানে এটা তুমি ইলিগাল ছিলা বা অবৈধ ছিলা। তার মানে হচ্ছে যে কোনো প্রকার ডিসেপশন যখন আপনি করবেন, যখন থেকে করা হচ্ছে কন্টিনিউয়াসলি, তখন থেকে আপনাকে ধরা হবে আপনি অবৈধ ছিলেন। তার মানে হচ্ছে যে আপনাকে এইটা লং রেসিডেন্সের গণনার ক্ষেত্রে, আপনার সময় গণনার ক্ষেত্রে, আমরা লং রেসিডেন্সের ক্ষেত্রে আমরা জানি যে লিগালি যারা এই দেশে 10 ইয়ার্স থাকে তারা লং রেসিডেন্সের আন্ডারে আপনার ইনডিফিনিট লিভ টু রিমেইনের আবেদন করতে পারে। তো এই ক্ষেত্রে বলছে যে তুমি যদি এরকম ডিসেপশন করে থাকো, প্রতারণা করে, তুমি যদি ভুয়া মিথ্যা তথ্য দিয়ে তুমি যদি সিটিজেনশিপ পেয়ে থাকো, সিটিজেনশিপ যদি বাতিল হয়ে যায় তখন সেই সময়টাকে তুমি কন্টিনিউয়াস লং রেসিডেন্স তুমি বলতে পারবে না। সো দিস ইজ ওয়ান অফ দ্য বার, যারা এরকম প্রতারণা করে সিটিজেনশিপ পেয়েছেন তাদের জন্য কিন্তু এটা ভয়ের বিষয়। এটা আমাদের কমিউনিটিতে খুবই কম সংখ্যক, আমি বলবো একবারে যে নাই তা না, খুব কম সংখ্যক হলেও আছে কিছু, বাট এটা হয়তো তারা এফেক্টেড হতে পারেন।